আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি মাছের তেলের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। গরম ভাতের সাথে এরকম যদি একটা পদ থাকে আর কোনো কিচ্ছু লাগবে না, এক পদেই কিন্তু পুরো প্লেট খালি হয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো মাছের তেল নিয়েছি আর অনেকখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর 2টা টমেটো নিয়েছি। তো এই টমেটো 2টা হচ্ছে আধা পাকা টমেটো। তো তোমরা চাইলে কিন্তু পাকা টমেটো দিয়েও করতে পারো। চলো এখন সব কাটাকাটি করে নিয়ে তো টমেটো আর আলুটাকে কেটে নেব প্রথমে। তো যেহেতু টমেটোটা আধা পাকা, এ কারণে এটা কাটতে খুব একটা ঝামেলা হবে না, এমনিতেই খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। যদি পাকা হতো তাহলে কিন্তু একটু কাটতে অসুবিধা হতো। ছুরির সাহায্যে আমার তো অসুবিধা হয়, অন্য কারোর কি হয় জানি না। তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেছে। এরকম একটা রেসিপি কিন্তু সত্যি বন্ধুরা তুমি মেহমান আসলেও রাখতে পারো, খুবই প্রশংসা পাবে। অসাধারণ একটা রেসিপি, গরম ভাত, রুটি, পরোটা যার সাথে দাও না কেন অনেক অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আলুটা আমার ছিলে নেওয়া হয়ে গেছে আর আলুটাকে এরকম পাতলা পাতলা করে প্রথমে আমি কেটে নেব। আর তারপর এই যে এগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে চিকন চিকন করে কেটে নেব আলু ভাজির মতো। তবে আলু ভাজতে গেলে কিন্তু একটু আরও চিকন করতে হয়, আমি একটু মোটা রেখেছি। এই যে এভাবেই সমস্ত আলুগুলোকে কুচিয়ে নিতে হবে। যদি আলু ভাজির মতো অত ছোট করো তাহলে কিন্তু আলুর কোনো খোঁজ পাওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে ভালো নাও লাগতে পারে। তো কাটা শেষ, এখন আমি কেটে আলুগুলোকে পানির ভিতর দিয়ে দিচ্ছি। তোমরাও এটাই করবে কিন্তু, না হলে আলু কালো হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না। এরপর সমস্ত উপকরণ যেহেতু রেডি করে নিয়েছি, এখন চলে যাব রান্নার জন্য। তো রান্নার জন্য প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর সাথে কিন্তু কাঁচামরিচও ছিল, কুচিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিও। দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেব, এতে করে কি হবে, পেঁয়াজটা অতিরিক্ত ব্রাউন কালার হবে না, আলুটাও পারফেক্ট যেমনটা প্রয়োজন সেমনটাই ভাজা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটা পর্যায়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি জিরা, রসুন আর আদা বাটা দিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব, মানে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে কিন্তু মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দেব। তেলটাকে আজকে ছোট ছোট করে কাটা হয়নি, কেননা এমনিতেই গলে মিশে যাবে, এটা আর কাটার কোনো দরকার নেই। তো বন্ধুরা তোমরা অনেকেই তো বেগুন দিয়ে মাছের তেল রান্না করে খাও, অথবা মাছের তেলের বড়া করে খাও। আজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অনেকটা মজা লাগে, দুর্দান্ত হয়। তো বন্ধুরা প্রতিদিন তোমাদের সাথে যে কথাটা না বললেই নয়, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যারা এখনও লাইকটা দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক কিন্তু অনেক মূল্যবান। যাই হোক, এখন এই যে আমি 3 থেকে 4 মিনিট এটা ভেজে নিলাম। এখন এর ভিতর কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যার মধ্যে টেস্টের জন্য আরও একটু লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি ঝালের গুঁড়া। তবে ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক মজা হবে, তাই ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি।
তবে তোমরা যদি ঝাল কম খাও এখানে ঝালটা কম দিতে পারো। দিয়ে অল্প একটু পানি দিয়েছি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আলুটার সাথে আর এই যে মশলাগুলো দিলাম এটার সাথে যেন ভালোভাবে মিশে যায় একটু জাল হয়ে, তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তারপর এই পর্যায়ে এসে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, মানে আমি এটাকে জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। জাল করে নেওয়ার পর এরকম একটা পর্যায়ে আসবে আর তখন দিয়ে দিতে হবে টমেটোটা। টমেটো থেকে একটু পানি বের হবে, এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছিল। তো মাছের তেল এখন থেকে আর ফেলবে না বন্ধুরা, যারা ফেলে দাও এইভাবে করে খাবে টমেটো আলু দিয়ে, দারুণ লাগে। তো এইভাবে কিন্তু আমি আরও 7 থেকে 8 মিনিট মতো এটাকে রান্না করব। যখন দেখবে যে কড়ার গায়ে এভাবে লাল লাল হয়ে গেছে আর একটু লেগে লেগে আসছে এভাবে রেগুলার নাড়ার পরেও, তখন বুঝবে যে মাছের তেলের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো দেখো আমারও কিন্তু লেগে লেগে আসছে, তার মানে তেলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিলাম। তো চলো পরিবেশন করে নিই। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। গরম গরম রুটির সাথে ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।